নারকেল দিয়ে হাঁস ভুনা খেতে কিন্তু ভীষণ মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করে ফেলেছি নারকেল দিয়ে হাঁস ভুনা। আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি এখানে বড় একটি হাঁস নিয়েছি। এখন আমি হাঁসটি ভালোভাবে ক্লিন করে নিব। আমি হাঁসের মাংস ভালোভাবে ক্লিন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এই মাংসটি ভালোভাবে ধুয়ে আমি রান্না করে নিব। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। পেঁয়াজটা একটু হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ মতন লবণ। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা হাঁসের মাংস। এখন আমি ভালোভাবে নেড়ে নিব। হাঁসের মাংসের সাথে ভালোভাবে মশলাটি কষিয়ে নিব, যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় মাংসের সাথে মশলাটি। এই তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি ভালোভাবে হাঁসের মাংসটি জাল দিয়ে নিব। এখন দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হাঁসের থেকে একটু পানি বের হয়েছে, এই পর্যায়ে আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এখন আমি অনেকক্ষণ জাল দিয়ে নিব। এখন দিয়ে দিলাম নারকেল বাটা। এখন আমি আবার একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি হাঁসের মাংসের সাথে নারকেল বাটাটি। তো আমি ভালোভাবে মিক্সড করে নেওয়া অলমোস্ট শেষ। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব, যাতে মাংসটি সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি একটু পরপরই নেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। এখন মাংসের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এখন আমি আবার একটু নেড়ে নিব, যাতে আলুটি মিক্সড হয়ে যায়। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আমি আবার একটু নিয়ে নিব। আমি মাংসটি প্রায় অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসের মধ্যে মশলাটি ঢুকে যায়। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, যাতে মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর যে আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে জাল দিয়ে নিব। আমি আবার একটু নিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় 20-25 মিনিটের মতন জাল দিয়ে নিব। কিছুক্ষণ পরপর একটু নিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটি অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি গুঁড়া। এখন আমি ভালোভাবে আবার একটু নিয়ে নিব। হাঁসের মাংসটি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাঁসের মাংসটা অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু আমি আরেকটু সেদ্ধ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি আবার একটু নিয়ে নিচ্ছি। হাঁসের মাংস কিন্তু অলমোস্ট এখন একদমই রেডি। আমি আর কিছুক্ষণ পরে হাঁসের মাংসটি একটি বাটিতে বেড়ে নিব।
রান্না করে ফেললাম নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।